মানে 50 বছর পরেও স্বৈরাচারের দূষরদের বিচার হয়েছে। 21 বছর পরেও অনেক বিচার বাংলাদেশের বিচারের নামে প্রহসনে বাংলাদেশেও হয়েছে, সেটিও বাংলাদেশ দেখেছে। কাজে কোনো অবস্থাতেই ভাবার কারণ নেই যে আপনারা আজকে যা করেছেন এবং বাংলাদেশের মানুষের উপর যে ধরনের স্টিম রোলার চালিয়েছেন, কথায় কথায় গুম, কথায় কথায় হত্যা এবং কথায় কথায় বাড়ি দখল, সম্পত্তি দখল এবং জেল আর ভুয়া এবং গায়েবী মামলা, এগুলো দিয়ে সকল বিরোধী রাজনৈতিক দল মতকে আপনারা দমন করতে চেয়েছেন। তাদেরকে আপনারা মনে করেছেন এভাবেই বোধহয় শেষ রক্ষা হবে। কিন্তু আল্লাহ যেমন তার কোরআন শরীফে বলেছেন যে আমি মানুষকে অবকাশ দেই এবং মানুষ যদি বুঝতে পারে খুবই ভালো, কিন্তু যখন না বুঝে তখন নির্ধারিত সময় পর্যন্ত অবকাশ দেই, তারপর উলট পালট করে দিই। এবং তোমরা পৃথিবীতে ঘুরে দেখবা এরকম অনেক নজির আমি রেখে দিয়েছি শিক্ষা নেওয়ার জন্য। কিন্তু দুর্ভাগ্য আমরা শিক্ষা নেইনি। না নেওয়ার কারণে কয়েকদিন আগেও নেচে নেচে বলছিলেন অমুকের বেটি পালিয়ে যায় না, কিন্তু 2 দিন পরেই দেখলাম দৌড়ে কিভাবে উনি হেলিকপ্টার থেকে নেমে গাড়িতে উঠতেছেন, অর্থাৎ পালিয়ে কিভাবে যায় সেটি বাংলাদেশের মানুষ লক্ষণ সেনকে দেখেছিল 660 বছর আগে, আর এইবার দেখলো 24-এর 36শে জুলাই বা 5ই আগস্ট বাংলাদেশের মাটিতে যে নাটক দেখলো। কাজেই মনে রাখতে হবে অহংকার করা খুবই খারাপ। এবং আমাদের বাংলায় একটা কথা আছে না, অহংকারী পতনের মূল। এবং এটা একটা ভাব সম্প্রসারণ করতে হয়, যারা বাংলায় ছাত্রছাত্রী আছেন লিখতে হয়। কাজেই নিজের ভারে নিজে ডুবে গেছে। অর্থাৎ এত মানুষ গুম হত্যা করেও এবং এত লুটপাট করেও শেষ রক্ষা হয়নি। এই অর্থবিত্ত কিছু কাজে দেয়নি। অর্থবিত্ত হয়েছে, কিন্তু আপনি বলেন নিজের জীবন বাঁচানোর জন্য দাড়ি কামিয়ে ফেলতে হয়েছে, এর চেয়ে বড় লজ্জার কি হতে পারে বলেন তো? মানুষের সম্মান বোধ, আত্মসম্মান বোধ যদি থাকে তাহলে জীবন দিয়ে কি লাভ? যে এই জীবনে ভয়ের জন্য পুলিশ অ্যারেস্ট হতেন আপনি, কিন্তু দাড়ি কামিয়ে কি সুন্দর দরবেশ থেকে আপনি একদম মডার্ন হয়ে গেছেন। এই যে একটি অবস্থা, এই অবস্থার থেকে শিক্ষা নেওয়া উচিত সবাইকে। কথাগুলো বলছি এ কারণেই আজকে আমি যা করব কালকে এটির হিসাব আমাকে দিতে হবে। কাজে ওনারা যা করেছেন প্রত্যেকটা কাজের হিসাব বাংলাদেশের মানুষ আমরা না থাকতে পারি। এই রং ইসে আমার মুস্তফা জামাল সাহেব হয়তো আমরা নাও থাকতে পারি, আমরা চলে যেতে পারি, কিন্তু আগামী প্রজন্মের কাছে হিসাব দিতে হবে। অর্থাৎ 3 মাস পালিয়ে থেকে হয়তো কোনো মতনে বর্ডার পার হয়েছেন, কেউ নেদারল্যান্ডে টেনিস খেলছেন, সবকিছু ঠিক আছে, অথবা কলকাতাতে বাজার করছেন, সব মানুষ জানে, অথবা টুইট করছেন, অডিও ভিডিও করে ঝুপ করে ঢুকে পড়ার কল্পনা করছেন। ঝুপ করে ঢুকেন না, আমরা তো চাই আপনারা ঢুকে যান। ঢুকলেই তখন বোঝা যাবে যে আইনের মুখোমুখি হন। সৎ সাহস যদি থাকে আইনের মুখোমুখি হন। গিয়ে তো বসে আছেন ওই দেশে যাদেরকে সব উজাড় করে দিয়েছেন, বিনিময়ে বাংলাদেশের মানুষের জন্য কিছুই আনতে পারেন নাই।